হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে নতুন দিনে। তো দেখুন আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো দেখুন প্রথমেই ভাবছেন না কচু শাক কেন দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু আমি বাগানের কচু শাক দেখাচ্ছি, আর এটা কিন্তু আমি লাগাইনি, বাজার থেকে কচু এনেছিল সেটা ফেলে দিয়েছি, তো গাছ হয়ে গেছে। তো এই কচু গাছ বা কচু শাক দিয়ে আজকে রেসিপিটা, আর অসাধারণ একটা রেসিপি কিন্তু আজকে শেয়ার করবো। একদম প্রথম থেকে লাস্ট অব্দি সাথে থাকতে হবে। তো দেখুন কচুর ডান্ডিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর নিয়ম হচ্ছে প্রথমে একটু হাতে সরষের তেল লাগিয়ে নেবেন, তারপরে উপরে ছালটাকে ছিলে রেখে দেবেন। আর কচু পাতাগুলোও কিছু দিয়েছি, যেগুলো কচি কচি ছিল সেগুলো কুচিয়ে রেখেছি। তারপরে একটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল, কালো জিরে দিয়েছি। তারপরে কচু শাকগুলোকে অ্যাড করেছি। তারপর উপর থেকে নুন এবং হলুদ দিয়েছি। তারপরে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করেছি। তারপরে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর আমি কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর যখন একদম জলটাকে শুকিয়ে দিয়েছি, একটা কচু শাকগুলো যখন একদম ক্রিমির মতো হয়ে গেছে, ক্রিমের মতো, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবং খুন্তি দিয়ে কিছুটা যেটা শক্ত শক্ত ছিল ওটাকে আমি নাড়াচাড়া করে একদম ক্রিমির মতো করে, দেখো অনেকটা পরিমাণ ছিল, একদম অল্প হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে আবার একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল, কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ চপ করে দিয়েছি। তারপর ওটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে নিয়েছি। নুনটা একটু পরিমাণটা কম দিয়েছি, কারণ আগে আমি শাকে একটু নুন দিয়েছি তার জন্য। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 8 থেকে 10টা মতো থেতো করা রসুন দিয়েছি। রসুনটা কিন্তু একদম ফাইন পেস্ট করলে হবে না, থেতো করা রসুনই দিতে হবে। তো এই রান্নাতে কিন্তু এই রসুনটা কিন্তু একদম মাস্ট দিতেই হবে। তো তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু যখন চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, কোনো রকম হলুদ অ্যাড করিনি, তাই আবার হলুদ দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে আবার একটা মশলা পেস্ট করেছি, তার মধ্যে আছে আদা এবং আরও কিছু নারকেল আছে, আর একটা 8খানা টমেটো আছে, এটাকে ফাইন পেস্ট করে আমি অ্যাড করেছি। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ মশলাটা না খুব ভালো করে কষানো হচ্ছে। তারপরে ওপর থেকে গুঁড়ো মশলা দিয়েছি, তার মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়েছি। যখন মশলাটা ভালো করে কষে এসছে তখন আমি শুধুমাত্র রান্নার কালারটাকে সুন্দর করে। আর আমি কিন্তু কোনো রান্নাতেই গুঁড়ো লঙ্কা ইউজ করি না, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করি। আমি একদম অথেন্টিক কাঁচা লঙ্কা ইউজ করি। তারপরে আমি বেশ কিছুক্ষণ এই মশলাগুলো সাথে অ্যাড করে নাড়াচাড়া করে নিয়েছি, এবং যখন ভালো করে মিক্সড হয়ে গেছে তখন অল্প একটু চিনি দিয়েছি। এটা কিন্তু নুনটাকে অ্যাডজাস্ট করে, আর কিচ্ছু না। আর তারপরে আমি এই রান্নাতে কিন্তু কুচো চিংড়ি হলে ভালো হয়, আর যেহেতু কুচো চিংড়ি ছিল না সেহেতু আমার এই বড় সাইজের চিংড়িগুলোই দিয়েছি। তার মধ্যে আমি খুন্তি দিয়ে কেটে নিয়েছি। তাহলে কি হবে, পুরো কচু শাকটার মধ্যে এই চিংড়িটা মেল্ট হয়ে যাবে এবং প্রত্যেকটা বাইটে চিংড়ি মাছ পাবেন। তারপরে আমি কচু শাকটাকে অ্যাড করছি। দেখুন কচু শাকটাকে পুরো একদম ক্রিমির মতো হয়ে গেছে, আর একটুও জল নেই। এই পর্যায়ে কিন্তু কচু শাকটা দিতে হবে। তারপরে কচু শাকটা সাথে মশলাগুলো ভালো করে 10 থেকে এই পর্যায়ে কিন্তু অনেকক্ষণ রান্না করতে হবে, আর কোনো জল ইউজ করা যাবে না। পুরো খুন্তি দিয়ে হালকা আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। দেখুন অসাধারণ একটা মানে দেখেই লোভ লাগছে না। তারপর আমি আবার 2 মিনিট থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রাখার পর আমি কোনো কিন্তু জল ছাড়াই আমি ঢাকা দিয়েছিলাম। তারপরে আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়েছি, আর ঘি চাইলে দিতে পারেন, আমি কিন্তু ইউজ করিনি যেহেতু চিংড়ি মাছটা আছে, আর ঘি দেওয়ার প্রয়োজনই হয়নি। তারপরে আবারও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করেছি। তখন দেখুন কড়াই থেকে শাকটা উঠে চলে এসছে না, একদম লাগছে না কড়াইয়ের মধ্যে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তারপরে একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করেছি। দেখতেই একদম লোভনীয় লাগছে। আর এই রান্নাটা এত সুন্দর হয়েছিল, রেস্টুরেন্টের বড় বড় চিকেন, মাটন, রাইস ভুলে এই কচু শাকটা খাবেন। তো অসাধারণ একটা টেস্টি রান্না হয়েছিল। আর এতক্ষণ যদি দেখছেন অবশ্যই ভালো লেগেছে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর পাশে থাকলে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো আজকের মতো এইটুকু। তো কচু শাক এইভাবে রান্না করবেন, কোনো কিন্তু গলা কুটকুট হবে না। অনেকেই বলে কচু শাক খেলে নাকি গলা কুটকুট করে, এইভাবে রান্না করবেন একদম গ্যারান্টির সাথে বলতে পারি একটু গলা চুলকাবে না। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে কিন্তু। তো এতক্ষণের জন্য অনেক ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য। টাটা অল গাইজ।